হ্যালো, একটু আস্তে এসো, একটু আস্তে, একটু আস্তে এসো, এসো, এসো। তাদের প্রত্যেককে এক এক করে আমরা ডেকে নেব। প্রথমেই ডাকবো সবাই ওদিকে ওদিকে ঘুরে যায়। না না সেন্টার পরে না এরকম করি পুরো ঘুরতে পারবে। এই খুব ভালো আছি, তুমি বলো? দারুণ কাটছে। আর স্টার জলসায় 27শে মে থেকে একটা নতুন গল্প পাচ্ছি এবং যেটা সবাই বলছে যে একদম ভিন্ন ধারার গল্প। তো সেখান থেকে একটা চরিত্র হয়ে ওঠা কীরকম ফিলিংস? আমার তো প্রথম টেলিভিশনে কাজ, তো আমি ভীষণ এক্সাইটেড অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল যে আমি এত ভালো একটা প্রজেক্ট, এত বড় একটা চ্যানেলে কাজ করছি। অ্যান্ড টিম এত সাপোর্টিভ। নতুন যেহেতু প্রথম দিন ভীষণ নার্ভাস ছিলাম যে কতটা কি করতে পারবো, বাট সবাই এত সুন্দর গাইড করছে, এত ধরে ধরে শেখাচ্ছে, তো এক্সপিরিয়েন্স খুব ভালো। আশা করছি আরও ভালো কাজ করবো অ্যান্ড আপনাদের সকলে উড়ান ভীষণ পছন্দ হবে। তোমার কাছে আসবো। বেশ এক্সাইটেড, কারণ এটা আমার স্টারের প্রথম প্রজেক্ট এবং এত ভালো প্রজেক্টটা শুরু হয়েছে। প্রথম দিনে যে আমার সিনটা ছিল এত সুন্দর মজা আড্ডার সিন, এবং ফ্যামিলিতে ছোটো ভাই বড় ভাইয়ের মধ্যে সবার একটা খুব ভালো বন্ডিং আছে। তো আমি খুব মানে বাড়ির ছোট ছেলে, সবার খুব আদরের। তো সবাই এত ভালো গাইড করছে, এত ভালো ভালো আর্টিস্ট, সবার সাথে কাজ করার সুযোগ পাচ্ছি, তো দারুণ লাগছে। তোমার চরিত্রটা নিয়ে যদি একটু বলো, দর্শকরা কিভাবে দেখতে পাবে? আমি এই বাড়ির সবথেকে ছোট সদস্য, আমার চরিত্রের নাম মিলি। বাড়িতে আমাকে সবাই খুব ভালোবাসে, কিন্তু বিশেষ করে সবথেকে বেশি ভালো আমাকে মেজদা বাসে। মা ভালোবাসে কিন্তু একটু বকাঝোকা করে। এবার সেটা কেন করে সেটা জানার জন্য তো 27শে মে থেকে উড়ান প্রত্যেক দিন রাত 8টায় দেখতে হবে। আর মেজদা মানে মহারাজ। মহারাজ। এবং তার সাথে কেমিস্ট্রিটা কীরকম মানে শুটিংয়ের সময়? ভীষণ ভালো, মানে অন স্ক্রিন অফ স্ক্রিন দুটোই ভীষণ ভালো। দাদা প্রচণ্ড সাপোর্টিভ, প্রচণ্ড গাইড করে। একটা মিষ্টি সম্পর্ক, মানে ভাই বোনেদের মধ্যে যেরকম একটা ভালোবাসা আবদারের জায়গা থাকে, তো সেটা বিশেষ করে মেজদার প্রতি। আর অফ স্ক্রিনও প্রতীকদা আমাকে ভীষণ সাপোর্ট করছে, মানে যে জায়গা আমি বুঝতে পারছি না বুঝিয়ে দিচ্ছে। স্ক্রিপ্টে কোনো সমস্যা হলে, কোনো লাইনস যদি আমি ঠিকঠাক না বুঝতে পারি যে কীভাবে ডেলিভার করবো, তো সেই ক্ষেত্রেও ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। আর তুমি বাড়ির ছোট ছেলে, সবচেয়ে আদরে, সেখান থেকে মেজদার সাথে সম্পর্ক কীরকম? মেজদা আমার রান্নার খুব ফ্যান, আমি রান্না করতে খুব ভালোবাসি। আমি আমার চরিত্র ওয়াইজ, আমার চরিত্রের নাম শিবনাথ। তো আমি হোটেল ম্যানেজমেন্ট পড়ছি, এবার রান্না আমার প্যাশন। তো সেই হিসাবে আমার রান্না আমি নতুন নতুন পদ করে সবাই বাড়ির সবাইকে খাওয়াই। মেজদা আমার রান্না খুব পছন্দ করে এবং আমাকে খুব সাপোর্ট করে এবং সবসময় আমার পাশে থাকে। আর ব্যক্তিগতভাবে যখন শ্যুট করছি সত্যিই তাই, মানে প্রতীকদা মেজদা এমনিও আমি কোনো সিন শ্যুট করলে সেখানে গাইডেন্স করা বা এটা এভাবে করলে আরও ভালো হবে, পুরো জিনিসটা দেখিয়ে দিচ্ছে এবং খুব ভালো, খুব সাপোর্টিভ। লাস্টলি দর্শকদেরকে কি বলবে? দর্শকদের মানে যেটা হয়তো রিপিটেড লাগতে পারে, বাট সত্যি এটা একটা ভিন্ন স্বাদের গল্প, তো দর্শকদের ভীষণই ভালো লাগবে। আর তুমি যদি কিছু বলতে চাও? হ্যাঁ, মানে এটা একটা পুরো অন্যরকম গল্প, যতক্ষণ না কেউ দেখছে এটা 27শে মে থেকে রাত 8টা। তো মানে পরিবারে একটা আলাদা রকম বন্ডিং পাবে সবাই। মানে হয় না যে একটা জায়গায় শুধু নেগেটিভ পজিটিভের মধ্যে একটা কনফ্লিক্ট চলতে থাকে, সেটা শুধু নয়, মানে বিভিন্ন রকম স্বাদ থাকছে, বিভিন্ন ফ্লেভার থাকছে। এক্স্যাক্টলি। ইভেন শেডসও আছে প্রতিটা চরিত্র, মানে সেখানে পজিটিভ নেগেটিভ যে একটা ট্যাগ বসিয়ে দেওয়া সেটা না। প্রত্যেকটা আমাদের অ্যাজ এ হিউম্যান বিং যেমন শেডস থাকে, যে আমরা কখনো চেঞ্জ করি অ্যাডাপ্টেশন, তো সেইটা প্রত্যেকটা চরিত্রের মধ্যে আছে। আশা করছি যেটা দর্শকদের খুবই ভালো লাগবে। একদম একদম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।